তোদের যা মনে চায় তাই বল, কিচ্ছু বলবো না। কারণ ধৈর্য ধরা ভালো, ধৈর্যকারীকে আল্লাহ পাক পছন্দ করে। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই বড় বড় আম দিয়ে ভরে গেছে, হ্যাঁ, কিন্তু খেয়ালই করি নেই। জ্বরের মধ্যে পুরো আম পড়ছে, কত বড় বড় আম ভরে গেছিল। আম পরে খাওয়ার মানুষ নেই, পুরো বাড়ি খালি, কোনো মানুষ নেই। তো প্রিয় ভাই বোনেরা, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে। তো প্রতিদিন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি সাধ্যমতো। তো সবাই পাশে থাকবেন। আজ কিছু প্রসঙ্গে কথা বলবো। তো ভিউয়ারদের উদ্দেশ্যে আগে কিছু কথা বলে নিই। তো যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা অনেক সময় আমাকে পরামর্শ দিয়েছেন যে ভাই, আপনার মতো করে আপনি ভিডিও ছাড়বেন, কারো কোনো প্রসঙ্গে, কারো কোনো ফ্যামিলি বিষয়ে কথা বলবেন না। তো আমি আপনাদের কথা শ্রদ্ধা করে এবং সম্মান রেখেই আমি অন্য কারো ভিডিও, পারিবারিক ব্যাপারে ভিডিও বানাই না এবং বানাইতে চাইও না। তো এরই মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, আপনারা অনেকেই দেখছেন ভিডিওতে। এক জায়গার গ্যাঞ্জাম আরেক জায়গায় চলে গেছে। তো এরই মধ্যে আমাকেও দোষারোপ করছে। তো তাতে আমি দুঃখ পাই নাই বা কষ্ট পাই নাই, কারণ যদি আমি ভুল করি তাহলে আমি কষ্ট পাবো, ভুল না করলে তো আমার কষ্টটা কি। একজনের মিথ্যা অপবাদ দেয়, পরবর্তীতে সে বুঝতে পারবে। তো ঘটনাটার সূত্রপাত কিন্তু সেই 2-3 মাস আগে থেকেই। এরই মাঝে ওরা যাই কিছু করছে, এটা ওদের ব্যাপার, ওদের পার্সোনাল ব্যাপার। সেই ব্যাপারে আমার নাক গলানোর কোনো প্রয়োজনই নাই, আর আমি এখানে যাইও না। তো কিছু ক্ষেত্রে দেখা গেছে আমি মিজানকে সাহায্য করছিলাম, সেই ক্ষেত্রে আমার অনেক দোষারোপ হয়েছে, বদনাম হয়েছে। তা আমি লাস্টে সেটাও ছেড়ে দিয়েছি, কারণ এখন আমি আমার মতো করে চলি, আমার মতো করে থাকি। তারপরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, একটা ভিডিও নিয়ে, ভিডিওর মাঝে আমাকে এবং মাসুদকে দোষারোপ করা হয়েছে আকার ইঙ্গিতে। সেটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে কথাবার্তা বললাম, দেখ যাই কিছু হয়েছে হয়তো ভুলবশত বলুক বা যেমনি বলুক, বলে ফেলছে কথাটা, এই কথাটা তো আর ফিরে নেওয়া সম্ভব না, যেহেতু সোশ্যাল মিডিয়ায় বলে ফেলছে। তখন যদি তোরা এটার প্রতিপক্ষে একটা ভিডিও বানাস তাহলে কিন্তু ওরা আবার একটা বানাইবো, এইভাবে কিন্তু ঝড়কাটা আবার ছড়াই যাবো। তো সবাইকে সান্ত্বনা দিয়ে বুঝাই দিলাম। যাক, ভালোই চলতেছে। তো আমাদের মাঝে আর ওরকম কোনো ঝামেলা নাই। তারপর দেখেন এখানে খুকি ব্লগ করে, মাসুদ করে, সাদিয়া করে, মিম, তিশা, শাহিন, শারমিন, বিল্লাল, মোটামুটি অনেকেই কিন্তু ব্লগ করে। অনেকে বলেন এটা কি ইউটিউবের গ্রাম, এরকমও কথা বলেন। ঠিক আছে, যার যার মতো করে শেষে বলেন, কিন্তু আমার প্রসঙ্গটা ওখানে না। যেহেতু আমি কারো প্রসঙ্গে কথা বলতে চাই না বা ওটার সাথে জড়াইতেও চাই না, তারপরে কীভাবে জানি ঘাড়ে উঠে চলে আসে। অনেক সময় কথা না বললেও পারি না, খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু আমি কাউকে শত্রু ভাবি না বা দোষারোপ করি না। আমাকে একজন ভাবতে পারে দোষারোপ, ভাবতে পারে, সে ভাবুক, তার মতন করে ভাবুক, কিন্তু আমি আমার মতো করে ভাবি। কারণ দিন শেষে দেখা গেছে ওর মুখ আমি দেখবো, আমার মুখ ওই দেখবো। হয়তো বা গোসার খাতিরে কারোর সাথে কথা কম বলি, সেটা অন্য বিষয়। আমার সাথে আপনার সাথে ভাব আছে, কথা বলবো, প্রয়োজন হচ্ছে বেশি বলবো। আপনার সাথে আমার সম্পর্ক নাই, মানে ওরকমভাবে আন্ডারস্ট্যান্ডিং নাই ভিতরে, তাহলে একটু দূরত্ব বজায় থাকাই ভালো, আমি যেটা মনে করি। তো দেখেন অনেকে অনেক ব্লগ করে, রিতা ব্লগ করে, দেলোয়ার করে, সবাই কিন্তু ব্লগ করে, কিন্তু আমার বাড়ির ব্যাপারটা নিয়ে কিন্তু কেউ কোনো ব্লগ করে নেই। এরই মধ্যে যতজনে ভিডিও করছে, জাস্ট তারা সাধারণ একটু কথা কাটাকাটি ঝামেলা হয়েছে, এই ব্যাপার হয়তো বা কেউ কোনো থাম্বনেল বা টাইটেল দিতে পারে বা বোঝানোর চেষ্টা করে ভিডিও বানাইতে পারে, যতটুকু আমি জানি। কিন্তু ওরকম আহামরি কেউ কিন্তু ওরকম ভিডিও বানায় নাই। তো দেখেন
আমি যদি একটা কথা সোশ্যাল মিডিয়ায় বলে ফেলি, এটা মন থেকে বলি, শত্রু আমি ভাব রেখে বলি বা যেভাবে বলি, কথাটা কিন্তু বলে ফেলছি, এই কথাটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। আমি এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে এই ভিডিওটা কপি করে আরেকজনের চ্যানেলে ছেড়ে দিবে, রোস্টাররা এটা নিয়ে রোস্টারিং করবে, অনেক ঝামেলা। এটা আগে বুঝতাম না, এখন সোশ্যাল মিডিয়ায় সেটি বুঝি। তো আমাদের কথা বলতে গেলে কিন্তু সব হিসেব নিকেশ করেই তারপর কথা বলতে হয়। কিন্তু আমি জানি না, আমি তো এই লাইনে 2 দিন ধরে আসছি, কিন্তু যারা শুরু থেকে এই লাইনে আছে 5-7 বছর ধরে, তারা কীভাবে এত বড় ভুল করতে পারে। তো দেখেন, এখানে কিন্তু কেউ কোনো ভিডিওতে কিন্তু আমাকে পারিবারিক নিয়ে কী হয়েছে না হয়েছে কিন্তু কিছু এরকম কিছু বলে নাই। কে আনফর্চুনেটলি দিশা যে কথাটা বলে ফেলছে, ও কী বুঝলা বললো বা কী বুঝছা বলছে, যদিও তার প্রসঙ্গ টানতে হইতো, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া আসি, সে কিন্তু প্রাসঙ্গিকভাবে একটা উপমা দিতে পারতো যে অন্য একটা ব্যাপার নিয়ে, যে শুনছি এরকম এরকম ওই বাড়ির বউ রাগ করে চলে গেছে। এখন যদি যেহেতু কথাটা ক্লিয়ার বলি, ও বলছে কি বলছে যে মামানি নাকি ওকে বলছে যে এরকম এরকম হয়েছে, তো খুকি এরকম কিছু বলে। তো সেই প্রসঙ্গে এক সময় একেবারে ও ডাইরেক্টলি আমার নাম নিয়ে, আমার বউর নাম নিয়ে একটা কথা বলে ফেলছে। আসলে এটা তো উপমা দিতে পারতো যে পশ্চির বাড়ি একটা রাগ হয়ে চলে গেছে, বউ চলে গেছে, অনেক মিজান চলে যায়, এটা তো আমাদের দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার, বা এটা আমাকে যেমনি যতই যাই কিছু ধরাধরি যাই করি, দিন শেষে কিন্তু আমার এই ছোটো ভাইয়ের বউ বা আমার মার আমাদের ফ্যামিলি একটা অংশ। তো সেটা কিন্তু দিতে পারতো, আর আমার দিতে পারতো কখন, যখন আমি সোশ্যাল মিডিয়ায় না থাকতাম তখন দিতে পারতো। দেখেন এই যে একটা জিনিস কাজটা করছে, আজ পর্যন্ত কারো মুখে শুনছেন? রিতার চ্যানেলে শুনছেন না খুকির চ্যানেলে শুনছেন? মাসুদ বলছে, সাদিয়া বলছে, বা আরও কেউ যারা আছে তারা কি বলছে যে আমার বউ কীভাবে বাড়ি থেকে চলে গেছে? ওই কার থেকে শুনছে, কীভাবে শুনছে, এটা একমাত্র ওর ব্যাপার, এটা ওই ভালো জানে। কিন্তু ওই কাজটা মোটেও ঠিক করে নাই। ও যেভাবে ডিরেক্টলি একটা কথা বলেই ফেলছে, আর এই কথাটা আমি হাজার চেষ্টা করে এই কথাটা ফিরে যেতে পারবো না। এখন দেখেন, এখন কিভাবে চুপ থাকতে পারি কোন বলেন? আমি তো কারো নিয়ে ভিডিও বানাই না। শাহিন আমাকে চামচা বলছে, ভিডিওর মাধ্যমে বলছে, ওর বউর ভিডিওর মাধ্যমে বলছে, কিন্তু আমি তো সেটার প্রতিবাদ করি নাই, বা আমি দ্বিতীয় কোনো ভিডিও বানাই নেই। আমি ভাবছি যে ও মামতো ভাই আমাকে চামচা বলছে, ঠিক আছে আমি চামচাই, কিন্তু চামচা বলছে, ওর মন চাইছে, ও বলছে। আমি তো ওদের পাশে যাই না, বা খুকির কাছে এখনও যাই না, প্রায় অনেক দিন হয়ে গেছে, কোনো যোগাযোগ রাখি না, রাখার চেষ্টাও করি না। কিন্তু এখন ভাবলাম ওটা চলে গেছে কিন্তু এখন নতুন প্রসঙ্গে যে কথাটা তৃষা বলল, তৃষা কাজটা কতটুকু ভালো করছে, কতটুকু মন্দ করছে, এটা আপনাদের কাছে আমি বললাম, আপনি এটা বলবেন। তো আমি মনে করি যে আমি যদি একজনের আঘাত দিয়ে কথা বলি, সে যদি আমারই মতো হয়, সে কিন্তু আবার এটা প্রতি উত্তরে কিন্তু আবার আমারও খুদ দেখবো বা আমার কোনো ঝামেলা আছে কি না। কিন্তু ওটাও সঠিক জানে না, কার মুখে থেকে শুনছে, কীভাবে শুনছে জানি না, সেটা বলে ফেলছে। আমার ওয়াইফ রাগ করে চলে গেছে, আমার এখন রাগ আছে, তার নাই, অথবা তার আছে আমার নাই। একসময় হয়তো বা আমাদের মিল হইতেও পারে, আল্লাহবাক যদি চায়, আর না চাইলে নাও হইতে পারে, এটা অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ। কিন্তু কারো বিষয় নিয়ে এরকমভাবে আঘাত করে ডাইরেক্ট কথা বলা, এগুলো কি মোটেও ঠিক হয়? তো আমার ওর কন্ট্যাক্ট নাম্বার আমার নাই, যেহেতু আমার মোবাইলটা, আমি নতুন একটা মোবাইল নিয়েছি। আমার আগের মোবাইলটা আপনাদের ভাবির কাছে, এটা আপনারা সবাই জানেন। নতুন মোবাইল কিনেছি, ওই সিমে আমার ইমো নাই, হোয়াটসঅ্যাপ কোনোটা কি আমি চালু করতেই নেই। আমি যদি চালু করতাম তাহলে এই ব্যাপারটা আমি এভাবে বলতাম না, ওকে ফোন দিয়ে বলতাম। তো অবশ্যই জানিও, আমার ভিডিও হয়তো বা দেখবো। তা আমি বলবো যে তৃষা, তুই যে কথা বলছো আসলে তুই কথাটা ঠিক হয় নাই, তুই সোশ্যাল মিডিয়ায় কথাটা এভাবে বলতে পারস না। তুই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে আমাদের যে ভাই কী হয়েছে আপনাদের মাঝে, তুই আজ পর্যন্ত আমার জিজ্ঞাসা নেই। যেহেতু তুই শুনছ, কারোর মাধ্যমে শুনছ, তা আমি তো ভাই হিসাবে তো আমার বলতে পারছি যে ভাই আপনাদের মধ্যে কী ঝামেলা হয়েছে। আমি কি এত শত্রু হয়ে গেছি তোদের কাছে? আমার তো একদিন জিজ্ঞাসা পারলি না, জিজ্ঞাসা প্রয়োজন মনে করলি না, না মনে করে কী করলি, ভিডিওর মাধ্যমে তুই এই জিনিসটা প্রকাশ করলি মানুষের কাছে। কেন এত ক্ষতি করছি তো গো? যা করছিস ভালো করছিস, তবে দোষ দিম না, এটা আমার কপালের দোষ। তা না হলে আমি সবসময় সোশ্যাল মিডিয়ায় সচ্ছলভাবে একবারে সুন্দরভাবে
থাকতে চাই বা থাকার চেষ্টা করি, কিন্তু সেটাও তুই রাখলি না। কথাটা যেমনি হোক তুই তোর মুখ ফসকে বাইর হোক বা যেমনি বাইর হোক তোর এই তোর মানে মন থেকে বলো আর না বলো, যেমনি হোক কথাটা বেরিয়ে যেত গেছে, এটা তো আর ফিরে দিতে পারবি না। তবে ভবিষ্যতে যদি কোনো কথা বলোস, তোকে যদি কেউ আঘাত করে গালি দেয় তুই তারে দিস, সমস্যা নাই। কিন্তু আমি তো তখন নিয়ে ভিডিও বানাই না, তাহলে কেন আমার ব্যাপারটা নিয়ে তোরা এটা সোশ্যাল মিডিয়ায় বলবি? কী দরকার ছিল? ভালোই করছিস। আজ এই কথাটা দেখ 100% মিথ্যা, কিন্তু যদি আল্লাহ পাক চায়, যদি আমাদের মাঝে মিল হয়ে যায়, তাহলে ওই কথাটা আমি আজীবন বয়ে বেড়াতে হবে আমাদের ভিউয়ার্সদের কাছে। তো সব ভিউয়ার্স বলবে না, কিছু দুষ্টু প্রকৃতিক ভিউয়ার্স আছে, তারা মানুষের খুঁত দেখে, মানুষের দোষ দেখে, কিন্তু তারা দূরে থেকে তো কিছুই দেখে না, কিন্তু এটা একটু হয় আর একটু বাড়াই বলে তারা সব সময় এই জিনিসটা আমাকে বলবে যে আপনার বউ তো এটা করছে, এটা করছে, আপনি এমন করছেন, অমন করছেন, কিন্তু আমাকে সবার কাছে কালারিং করে ফেললি। আমার বউ রাগ হয়ে গেছে গা, আমার বউ কি কারো কাছে বলছে যে আমি আশা করছি, একবারের জন্য আশা করছি, এরকম কিছু বলছে? না, বলে নাই। সে বলছে একটাই কথা, বলছে আমি রাগ হয়ে আসছি, বাড়িতে কষ্ট নিয়ে আসছি, কষ্ট পেয়ে আসছি, বা দোষারোপ করছে, আনুষঙ্গিকভাবে পারিবারিকভাবে করছে। কিন্তু তুই তো একবার পুরাপুরি দিলি একবারে। যাক, তো প্রিয় ভাই বোনেরা, আমার কথায় যদি কোনো দোষ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা অনেক লং হয়ে যাচ্ছে, এমনি ভালো লাগছে না, মনটা খারাপ। কারণ আপন মানুষ যদি এরকম কিছু করে বা বলে, তাহলে তখন বিষয়টা অন্যরকম লাগে। এটা দূরে মানুষ বললে সেটা মেনে নেওয়া যায়। আরেকটা কথা, একটা বিজর্মা আছে ভিউয়ার্স, সম্ভবত ও স্বর্ণের দোকানে চাকরি করে, আমি যতটুকু ওর আইডি থেকে দেখলাম। ওই প্রতিটা সময় সব সময় নেগেটিভভাবে কথা বলে, এমনভাবে কথা বলে। ওর আইডিটা আমি দিয়ে দিব আপনাদের মাঝে, দেওয়ার চেষ্টা করব। যদি না দিতে পারি তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই সেই কুলুঙ্গার দেখেন, বাংলাদেশ কিং আরেকটা কুলুঙ্গার। এই যে ওই সবসময় প্রতিটা কমেন্টস করে একবারে নেগেটিভভাবে যা তা ব্যবহার করে। আমার মনে হয় ওর জন্মের ঠিক নেই। জন্মের ঠিক যদি থাকতো তাহলে এভাবে একটা মানুষকে জাজ করতে পারে না, মিথ্যা অপবাদ দিতে পারে না। তো ওর আর কী বলবো, আসলে দোষ তো ও করছে, ওর মা বাপ তো করে নাই। ওকে একটা গাড়ি দেয়, মা বাপের এই গাড়িটা লাগে, কিন্তু এদিক চিন্তা করলে দিতেও মন চায় না। আবার ওই যে কাজগুলো করে এগুলোতে মন চায় যে ওর ইচ্ছা মতন বকা দিই, কিন্তু ভাই আমার মুখ দিয়ে বকা আসে না, আমি কী করবো বলেন? অন্য ইউটিউবার মতন যদি উড়াধুরা বকতে পারতাম তাহলে হয়তো মনের কষ্টটা দূর করতে পারতাম। যাই হোক, সেটা আমি পারি না, এটা আমার ব্যর্থতা। তারপর বলবো, যদি আমি তারে, যে আমাকে বাজে কমেন্টস করে, যদি আপনার কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি আবারও রিকোয়েস্ট করি, এরকম বাজে কমেন্টস করবেন না। আজ দেখেন, আপনি আমার একটা বাজে কথা বললেন, বাজে কমেন্টস করলেন, তা আপনাকে এক সময় একজনে বাজে কমেন্টস বা বাজে কথা বলবে। তো এই জিনিস মাথায় রাখবেন, মাথায় রেখে কথা বলবেন। সবসময় এই জিনিসটা বজায় রাখবেন যে আমি কাকে কী বলতেছি। আমি যদি একজনকে একটা গালি দিই, সেও তো আমাকে একটা গালি দিবে, এটা স্বাভাবিক। তবে আপনার দোষের কারণে আপনার বাপ মারে কেন গালি শুনাইবেন? এটা তো ঠিক না। তো এটা আমি কখনো চাই না যে আপনারা আপনাদের ভুলের জন্য আপনার বাপ মা গালি শুনুক, এটা আমি চাই না। তারপরে দেখেন, আমার অন্যান্য ভিউয়ার্স যারা আমাকে ভালোবাসে, তারা কিন্তু আপনাদের ঠিকই গালি দিয়ে দেয় একটা খারাপ কমেন্টস করলে। তাহলে এই দিক থেকে চিন্তা ভাবি, মাঝে মাঝে ভাবি যে আমাকে যারা পছন্দ করে তারা তো এটা প্রত্যুত্তর দিয়ে দেয়, তাহলে আমার তো দেওয়া লাগে না। তারপরও যেহেতু বিষয়টা আমার কিন্তু লাগে, আমার গায়েই লাগে। তারও কয়েকটা আইডিয়া আছে, বিশেষ করে তারা মানে কি বলে, এটা মুখে বলতেও লজ্জা করে এই ধরনের কথা। আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ বা বোন, এদেরকে নিয়ে আমাকে নিয়ে যেটা বাজে মন্তব্য করে, এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলেন। আমি যাদের চোখের দিক তাকাই কথা বলি না, যারা আমার চোখের দিক তাকায় কথা বলে না, তাদের নিয়ে এভাবে নেগেটিভ কথা বলে, আল্লাহ এদের বিচার করো। আর কি বলবো। তো সবাই ভালো থাকেন, আর যারা বাজে মন্তব্য করেন তারা ভালো হয়ে যান, কারণ 2 দিনের দুনিয়া কয়দিন বাঁচবেন। মরে দেখেন যে একটা মানুষের মিথ্যা অপবাদ দিলে কী হয়, এটার শাস্তি কীভাবে ভোগ করতে হয়। যাক, আর কথা বলবো না, আর কথা বাড়াবো না। সবশেষে একটা কথা বলবো, যারা ভালো কমেন্টস করেন তাদের জন্য দোয়া রইল,
আর যারা খারাপ কমেন্টস করেন তাদের জন্য দোয়া রইল, তবে তাদের দোয়াটা এই কারণে করতেছি, আল্লাহ জানি তাদেরকে হেদায়েত করে, তারা জানি নেক্সটে বা পরবর্তীতে ভালো কমেন্টস করে, খারাপ কমেন্টসটা না করে। এই বলে আজকে কথা শেষ করলাম। আর কিছু ভিডিও হয়তো বা আছে আমার, সেই ভিডিওটা পাবেন পাশাপাশি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।